লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়হীন ম্যাচের ৭৯তম মিনিটে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস জুনিয়র। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার গোলকিপারকে ধাক্কা দিয়ে ভিনির এই কার্ড দেখা। যদিও এর আগে ভিনিকে ধাক্কা দিয়েছিলেন এই গোলকিপার। ম্যাচের পর এই বিষয় নিয়ে রাগান্বিত হয়েছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। ভিনিসিয়াস জুনিয়রের লাল কার্ডের বিষয়টি লম্বা সময় ভিআর চেক করে তারপরে সিদ্ধান্ত দিয়েছে রেফারি। এই নিয়ে বেশ কয়েক মিনিট মাঠে ছড়িয়েছে উত্তেজনা। ভিনিসিয়াস জুনিয়রও রাগান্বিত হয়েছেন রেফারির উপরে। শেষ পর্যন্ত ভিনিকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। দেখা গিয়েছে ভিনিসিয়াস জুনিয়র প্রতিপক্ষ গোলকিপারকে ধাক্কা দিয়েছেন। ভিনির ধাক্কার পরে মাটিতে পড়ে যান ভ্যালেন্সিয়ার গোলকিপার। ভিনির ধাক্কার আগে এই গোলকিপার ভিনিকে মাথায় ধাক্কা দিয়েছিলেন এবং আঘাত করেছিলেন। পরে ওইটার প্রতিক্রিয়া জানিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। অথচ রেফারি বিষয়টি এড়িয়ে ভিনিকে লাল কার্ড দিয়েছেন। এই বিষয়ে ভিনি বেশ রাগান্বিত হয়েছেন। শেষ পর্যন্ত লাল কার্ড নিয়ে ভিনিকে মাঠ ছাড়তে হয়েছে। লাল কার্ডের পরে বেলিংহামের পেনাল্টি মিস। ভ্যালেন্সিয়ার মাটিতে তাদেরকে হারালেও জয়ের ব্যবধান বাড়াতে পারেননি রিয়াল মাদ্রিদ। তবে বছরের লা লিগা প্রথম ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বল দখলে আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৭তম মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে পিছিয়ে পড়ে প্রথমার্ধের খেলা শেষ করে দুই দল। পরে দ্বিতীয় অর্ধে ৮৫তম মিনিটে প্রথম গোলটি করেন লুকা মদ্রিক। এরপরে সমতায় ফিরে রিয়াল মাদ্রিদ। এরপরে ম্যাচের অতিরিক্ত সময়ে ৮৫তম মিনিটে গোল করেন বেলিংহাম। ফুল টাইম ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে যায় রিয়াল মাদ্রিদ। ব্রাজিল দলের পাশাপাশি ক্লাবের খেলার আপডেট দিলে কেমন হয়? আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।